بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قابل احترام इधर पूछा कर दिया के काबिल एहतराम मुअज़्ज़िज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियाने इज़ाम विभिन्न जगह থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তারই উদ্যোগে আজকের এই মাহফিল কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সামবার একটু বাড়াইয়া দাও মুখতাসর কিছু কথা বলার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই
দিনের নিসবতে আল্লাহ তাআলা এমন কিছু কথা আমার অন্তরে এলকা করেন যেগুলো দ্বারা আমার আপনার সকলের হেদায়েতের জরিয়া হয়ে যায়। এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ তাআলা সকল মুমিন মুমিনাতের কবরের আযাব আজকের এই মাহফিলের উসিলায় কিয়ামত পর্যন্ত যেন বন্ধ করে দেন। এলাকার মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত রহমতের ফয়সালা করেন। সকলে অন্তর খুলে বলি আমিন। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরব্বী শাইখুল হাদিস, যিনি সারাক্ষণ বুখারী শরীফ নিয়ে থাকেন, হযরতুল আল্লামা আশরাফ আলী সাহেব মদ্দুজুল্লাহুল আলী এই জমিনে আসছেন, বয়ান করে গেছেন। এবং আমার পূর্বে হযরতুল আল্লাম হযরত মাওলানা আলহাজ ইউসুফ সাহেব মদ্দুজুল্লাহুল আলী বড় বড় আলেম, বড় বড় বয়ান, বড় বড় সম্মেলনে ঘন্টার পর ঘন্টা বয়ান করেন। সেই তুলনায় আমি একজন নগণ্য, সময় বেশি হয়ে গেছে বিধায় আপনাদের কষ্ট হবে, এই জন্য মাওলানা ইউসুফ সাহেব সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আমিও সংক্ষিপ্ত আলোচনাই করব। তৌফিকের মালিক জোরে বলেন কে? যারা আপনারা বসতে পারছেন এই জন্য আপনারা খুশি না বেজার? মন মরা ভাব না আনন্দিত? আনন্দিত হইলে এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। খুব লম্বা সূরা বয়ান কইরা ময়মনসিংহ এলাকায়, উত্তরবঙ্গ বহু জায়গা আছে, সারা রাত ব্যাপী মাহফিল হয়। বক্তায়ও ঘুমায়, শ্রোতারাও ঘুমায়। সত্য হইছে রাত পুরা কাটাইতে হইব, এর আগে মাহফিল শেষ করলে সমস্যা আছে। এরকম কোন চুক্তিপত্র এখানে আসেনি, কথা বলেন আসেনি? কি মাহফিল হয় সকাল 8টা পর্যন্ত, বৈশা থাকে এলো মেলো। এক জায়গায় গিয়ে বললাম এত এলো মেলো না কইরা আমি যখন 1 2 3 বলবো সব আমার দিকে তাকাইবেন, পারবেন? হুজুর পারবো। অনেক চিন্তা ভাবনা করে 1 কতক্ষণ জিরাইছি, 2 আবার রেস্ট নিয়েছি, 3 এরপরে দেখি 3 ভাগের 2 ভাগ মানুষ আমার দিকে তাকাইছে, 1 ভাগ পিছের দিকে তাকিয়ে রয়েছে। সভাপতি সাহেবকে বললাম যে এখানে ওয়াজ চলতো না, মানুষ মানে না, কথা মানে না। হুজুর কি হইছে? আমি তো 2 ভাগ মানুষ আমার দিকে তাকাইলে 1 ভাগ তো পিছনের দিকে তাকিয়ে রয়েছে, এগুলো না আমার পছন্দ হয় না, আরেকজন বক্তা আনেন। কয় না হুজুর আপনি রাগ করেন না, এটা একটা উরুস মাহফিল, পিছনে খিচুড়ি ভাগ হইতেছে, সব যদি আপনার দিকে তাকাই যদি দেখলো হলাইয়া যায়, তাহলে কিছু কিছু মানুষ দেখ পাহারা দিতেছে। এরকম পাহারাদারের কোনো জিম্মাদারি আপনাকে কারো আসেনি? কথা জোরে বলেন আসেনি? যদি মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে, কোনো অহংকার তাকাব্বুরি না থাকে, অনেক মাহফিলের মধ্যে বড় বড় হুজুর আসে, বড় বড় শিল্পপতি আসে, অনেক বড় বড় মাতবর আসে। এরা যে যেখানে বসে কারো কথায় লড়েও না, চড়েও না, সামনে 25 জায়গা ঘুরে থাকলে ওঠে না। ওই যে আমরা সাধারণ হুজুরকে কথায় লড়ি চড়ি না, বইছি তো বইছি। ওই এরকম অহংকার তাকাব্বুরি বাদ দিয়া মনটারে খুব নরম কইরা 10 মিনিট হয় 10 মিনিট, আধা ঘন্টা যদি আল্লাহ কথা বলে আধা ঘন্টায়, যাদের চোখে পাওয়ার আছে, হাত পায়ে শক্তি আছে, আর একজনের অপেক্ষায় না থাকে একদম একের আমার কাছে কাছে আইয়েন। আর যদি বলেন যে হুজুর আমরা লড়তে পারতাম না, আপনি উঠতে আমার সামনে আইয়েন, তাহলে আমি মাইক দিয়ে আপনার সামনে যাবো, তাহলে আপনারা কষ্ট করে আগে তুলব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কবুল মঞ্জুর করেন। আর যদি কোনো অসুস্থ লোক থাকে, যদি দেখেন যে পিছনে একটা লোক বসে রয়েছে, লোকটা লড়ে না, তাহলে মনে করবেন লোকটা অসুস্থ, ওনারে সাইকেলের জন্য ধরবেন, ধরে এক ঠাল গিলিয়া সামনে বাড়িয়ে দিবেন। দেখেন আমার মারামারি লাগানোর নিয়তে না, যে আপনি অসুস্থ মনে করে না ধরছিলাম। এক মাহফিলে এইভাবে বলার পরও দেখি পিছনে একজন বইয়ে রয়েছে। তা আমি বললাম যান সাইকেল জন যান, ওনারা ধরেন। কৌজুরিটা মানুষ না, বস্তা বস্তা হয়ে রয়েছে, দূরের থেকে চশমায় দেখেন না তো। মাশাআল্লাহ মজলিসটা সুন্দর হয়ে বসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি বানায় দেখ। জায়গা খুব ভালো মাশাআল্লাহ। ওলি বানানোর দোয়ার সাথে সাথে আপনারা আমিন বলছেন। এমন বহুত জায়গা আছে বিশাল বড় মাহফিল, ওলি বানাইতে বললে চুপ করে বয়ে থাকে, আমিন বলে না। ওই নুরানি মক্তবের ফলাফান গুলাকে আমিন আমিন আমিন, আর অন্যগুলা মাথা নিজের দিকে দিয়ে বসে থাকে, আমিন বলে না। আরেকজনের কিরে
হুজুর অলি বানালে দোয়া করে কথা কস না কা, আমিন কস না কা। আরে বাপরে বাপ, অলি হওয়া ঝামেলা। অলি হইলে কালকে নামাজ ধরতে হইব, টুপি বিনো লাগবো, তসবিলে গুনো লাগবো, ঝামেলা তো বুঝি। এই জন্য চুপ, আমিন নাই। এখন পাবলিকের অবস্থার উপরে আমগো চলন লাগে, তুই দোয়া ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিয়ে দোয়া করি, আল্লাহ এই মজলিসে যত লোক বসা প্রত্যেকের মতিঝিলের মতন জায়গায় 110 তলা করে একটা বিল্ডিং এর মালিক বানাই দেন। বাপরে বাপ, দোয়া মাথালো নেওয়া যায় না, অর্ধেক থাকতে আমিন আমিন আমিন, আরেকটা হিসাব করতেছে, হিসাব তুই আমিন আমিন কইতাছে, বাঘ চলে যেতেছে। 110 তলা বিল্ডিং এর দাম বুঝো আছে, অলির দাম বুঝো আছে নাই? কথা জোরে বলেন ঠিক কিনা? হায় কিসকি ये जुराअत के मुसलमान कुतों के हुर्रियत अफकार की नेमत है खुदादाद, हुर्रियत अफकार की नेमत है खुदादाद। चाहे तू करे काबे को आतश का दफारस, चाहे तू करे उसमें फिरिंगी सुनमाबाद, चाहे तू करे उसमें फिरेंगी सोनमाबाद। हाय मुमलकते हिंद है एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন এমন সব বন্ধুরা, ওয়াজ মাহফিল প্রতিদিন চলবে না রে বাবা। এখানে ওলি আল্লাহদের মেলা, আল্লাহ পাকের রহমতের মেলা। বলা যায় না রে বন্ধু, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তুমি করতে বাকি রেখেছ। সামান্য একটু সময়ের জন্য যদি কোনো আল্লাহওয়ালার সোহবত পেয়ে যাও, কোনো নেককার বান্দার ভালোবাসা পেয়ে যাও, গুনার তোমার সীমানা ছিল না। এরকম অসংখ্য গুনাহরাজি তুমি জীবনে কামাই করেছ, কিন্তু কোন আল্লাহওয়ালার নজর, ওলি আল্লাহর নজর মুহূর্তের মধ্যে যদি তোমার উপরে পড়ে যায়, এরকম ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরের মতন লেখা। এই পৃথিবীর আসমান জমিন সাক্ষী, এমন বহুত বহুত গুনাহগার জমিনে ছিল। আমার নবীর দরজায় আইসা শুধু নবীজির চেহারা মোবারক একবার দেখা, জীবনে যেই লোকটা কোনোদিন নবী মানত না, আল্লাহ মানত না, কোরআন মানত না, শুধু আমার নবীজির চেহারাটা এক নজর দেখা নসিব হওয়ার বরকতে কলমাটা পয়রা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কর্মসূচিটা কি? বলে, আমাদের কর্মসূচি তলোয়ার হাতের মধ্যে লওয়া, জিহাদের পোশাক পরিধান করা, বিবিদেরকে বিধবা বানাইয়া, সন্তানদেরকে এতিম বানাইয়া, এই সোনালী জগৎটাকে অন্ধকার বানাইয়া মাবুদের জন্য জীবন কুরবান দিয়া শাহাদতের পেয়ালা পান করা। এই হইল আমাদের কর্মসূচি। বাবা, তুমি যেহেতু সবে মাত্র কলমা পড়েছ, এখনো তোমার ঈমান মজবুত হয় নাই, তুমি তাড়াতাড়ি চলে যাও। জিহাদের ময়দান থেকে ফিরে আসার পরে আবার তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমাকে দিন শরীয়তের কথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো। বাবা, এখন সময় একেবারে কম, আমাদের জিহাদের ঘোড়াগুলো রেডি হয়ে গেছে, বাতিলের হুঙ্কার শুরু হয়ে গেছে, আমাদেরকে যাওয়ার পথে তুমি বিলম্ব করাইও না। নতুন সাহাবী সবে মাত্র নবীর কাছে কলমাটা পড়লেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কাফেরদের সামনে গিয়ে মার খাবে, আমার দিনই মুসলমান ভাইয়েরা যুদ্ধের ময়দানে তলোয়ার চালাইয়া গোড়া হাঁকাইয়া বালু উড়াইয়া দৌড়াইবে, আর আমি নবীজির জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়া ঘরের মধ্যে ছেলে মেয়ে নিয়া সুখ শান্তিতে বসবাস করব। এটা আমার মনে বুঝে না গো নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন, যেই কোনো লোকের থেকে আমাকে একটা তলোয়ার দেন, যেই কোনো লোকের ঘোড়ার পিঠে আমাকে সওয়ার করাইয়া দেন, এই মুহূর্তে আমি আমার নবীর সাথে কর্মসূচি মিলাইয়া আমার নবীর যেই কাম, আমার দিনী সাহাবী ভাইদের যেই কাম, আমারও তো সেই কামাই হবে। সবে মাত্র কলমাটা পড়লেন,
এখনো নবীর সঙ্গে চলার সুযোগ পাইলেন না। 2-4 রাকাত নামাজ কলমা পড়া মাবুদের সাথে মাখামাখি হওয়ার সুযোগ পাইলেন না। শুধুমাত্র নবীর চেহারা দেখা, নবীর জবান থেকে কলমা পড়া, এইটুক সামান্য পুঁজিতে ইমানের বলে বলিয়ান হইয়া নবীর সঙ্গে ঘুরে দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গেলেন। ইমান এত মজবুত, ইমান এত কড়া, যেই জায়গার মধ্যে কাফেরদের ভিড় বেশি, যেই জায়গার মধ্যে রিস্ক বেশি, তলোয়ারটা হাতের মধ্যে নিয়া ওই জায়গার মধ্যে ঢুকিয়া পড়লেন। ও বেঈমানের বাচ্চারা, আমার নবীর উপরে তোমরা যারা গালিগালাজ করা, আমার আল্লাহর কোরআনকে নিয়ে যারা তোমরা ব্যঙ্গ উপহাস করো, তোমাদের মতন কাপুরুষেরা এই জমিনের মধ্যে থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমাদেরকে জিন্দা থাকতে দিব না। এমন ইমানের পাওয়ার নিয়া ওই ভিড়ের মধ্যে ডুইরা নতুন সাহাবী জিহাদ শুরু করে দিলেন। নামাজের আরেকটা ওয়াক্ত আসার আগে আগে শাহাদত বরণ কইরা রক্ত মাখা শরীরটা নিয়া জিহাদের ময়দানে যখন পড়িয়া রয়, আল্লাহর নবী লাশের দিকে একটা নজর কইরা একটা মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চোখ দিয়া যা দেখি তোমরা তা দেখো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতেছি জান্নাতের 8টা দরজা ওনার জন্য খোলা। জান্নাতের হুরপরীরা হাতের মধ্যে বিবাহর মেহেন্দি লাগাইয়া শাড়িগুলা পরিধান কইরা পুরা জান্নাতকে এরকম সুসজ্জিত কইরা 8টা দরজা খোলা। প্রত্যেকটা দরজার থেকে আহ্বান আসতেছে, ও আল্লাহর দোস্ত, তুমি আমাকে ফারাইয়া ফারাইয়া ভিতরে প্রবেশ করা। সাহাবীরা আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমাদুন কলিল আজরুন কসির, জীবনে একটা ওয়াক্ত নামাজও পড়া লাগলো না, অথচ জান্নাতের 8টা দরজা খোলা। আমার সাহাবী মেহমানের মতো জান্নাতে প্রবেশ করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। বাবা, ওয়াজ নসিহত বড় কথা না, মনটারে একটু নরম করে দেখো না বাবা। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় এহসানকারী। আল্লাহ তাআলা রবিবার থেকে এরকম পৃথিবী বানান শুরু করে দিলেন। রবিবার শেষ হয়ে যায়, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার শেষ হয়ে যায়। জুমার দিন আসর এবং মাগরিবের মাঝামাঝি সময় বাবা আদমকে বানাইলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশে, অতঃপর আল্লাহ তাআলা বানানির কাজ শেষ কইরা আরশের মধ্যে সমাসীন হইলেন। আদমকে বানাইয়া আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ও আদম, 18,000 মাখলুকাত বানাইছি, মানব জমিনের মধ্যে যাইবে বলে মানুষকে বানানোর আগে আগে আমি আল্লাহ তাআলা 7টা আসমানের সুন্দর করে প্যান্ডেল বানাইছি। এই জায়গায় বক্তা আসবে, এলাকার মেহমানেরা আসবে, এই জন্য মাদ্রাসার কর্তৃপক্ষরা মেহমানদের স্বাগতের জন্য সম্মানার্থে সুন্দর করে প্যান্ডেল বানাইলেন, লাইটিং করলেন, বসার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ইন্তজাম করলেন। মেহমান আসার আগে আগে ইন্তজাম করা শেষ, অনেক পরে আসে মেহমান। আল্লাহ বলেন, আদম দি, মানব জাতিকে আমি আল্লাহ তাআলা এত মহব্বত করে বানাইছি, সব জিনিসকে কোন শব্দ দ্বারা বানাইলাম, কিন্তু মানুষের দেহটা কোন শব্দ দ্বারা বানাইলাম? মানুষের দেহের মধ্যে যে একটা কপাল আছে, একটা পেশানি আছে, এই কপালের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করেছি এবং বান্দাকে জানাইছি, খবরদার, যেই কপালের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া জমিনের মধ্যে পাঠাইলাম, বান্দারে এই কপালটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নিকটে নত কইল না। জোরে বলেন ঠিক কিনা? আদম, তুমি আমার বড় প্রিয় মাখলুক। মানুষ আমি আল্লাহর বড় প্রিয় মাখলুক। মানুষ বানানোর আগে আগে আমি 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। মানুষ জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য যদি কোনো নবী রাসূল নাও যায়, কোন আলেম ওলামা যদি আমি আল্লাহর পরিচয় নাও করে, আমাকে সহজে যেন বান্দা চিনিয়ে লইতে পারে, সেই জন্য বান্দা যখন আসমানের দিকে তাকাবে,
আমি আল্লাহকে চিনার জন্য তাদের একটা বিরাট দলিল হইয়া যাবে। আমি আল্লাহ মানুষকে জমিনে পাঠানোর আগে তাদের সম্মানার্থে 7টা আসমানের প্যান্ডেল বানাইছি। এক একটা আসমান এত বড়, দুনিয়ার মধ্যে বাবা আপনারা বিল্ডিং বানান 6 ইঞ্চি 8 ইঞ্চি পরিমাণ ঢালাই। এই 6 ইঞ্চি ঢালাইটা ধরে রাখার জন্য মোটা মোটা পিলারের ব্যবস্থা করেন। এখানে যে একটা সামান্য কাপড়ের সামিয়ানা লটকানের জন্য ডজনে ডজনে খুঁটির প্রয়োজন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি এমন একটা আসমান তোমাদের প্রত্যেকের মাথার উপরে ঝুলাইছি। 6 ইঞ্চি ঢালাই দেই নাই, 10 ইঞ্চি পরিমাণ ঢালাই দেই নাই। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হইল 500 বছরের রাস্তা। আমি আল্লাহ এক একটা আসমানকে এই পরিমাণ মোটা করে ঢালাই দিয়েছি। এক একটা আসমানের মোটাই আবার 500 বছরের রাস্তা। জোরে কান সুবহানাল্লাহ। কোন আসমানের ঢালাই দিয়েছি আমি তামা দিয়া, কোন আসমানের ঢালাই করছি আমি আল্লাহ তাআলা সীসা দিয়া। কোন আসমানের মধ্যে আছে খাঁটি শুধু স্বর্ণ। আমি মাবুদের খাজানার মধ্যে বান্দা কোনো কিছুর অভাব নাই। এত মোটা মোটা আসমান গুলা মাথার উপরে সাজাইলা বেগাইরি আমাদিন তারাও না। ও নাস্তিকের বাচ্চা, দুনিয়া চিনলা, লোহার উপরে গবেষণা কইরা রকেট বানাইয়া মাথার উপরে দৌড়াইলা। আসমানের দিকে তাকাইলেই তো আমি আল্লাহর পরিচয় পাইতা। এত মোটা মোটা আসমান গুলা মাথার উপরে লটকাইয়া রাখছি, তুমি দেখতে পারো মতো এমন একটা খুঁটিও আমি ব্যবহার করি নাই। দুনিয়ার ইঞ্জিনিয়ারদেরকে ঢাকাও এত বড় আসমান খুঁটি ছাড়া কিভাবে ঝুলে আর আগে। এই আসমানের দিকে যদি কোনো বান্দা মোহাব্বতের নজরে একবার তাকায়, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দ্বিতীয় কোনো দলিল প্রমাণের প্রয়োজন হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্দা, তুই জমিনের মধ্যে যাইবি বলে তোরে পৃথিবীতে পাঠানোর আগে আগে গাছপালা বানাইয়া দুনিয়াটারে বড় সুন্দর করে আমি সাজাইছি। নদ নদী পাহাড় পর্বত খাল বিল পুকুর নালা সব জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মাছের চাষ করেছি। মায়ের পেটের মধ্যে এখনো তুমি আছো। ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করেছি। এমন ভাবে দুধের ব্যবস্থা করলাম যেই দুধ খাওয়ার জন্য আলাদা চিনির কোনো প্রয়োজন নাই, যেই দুধটা খাওয়ার জন্য আলাদা কোনো গরম করার প্রয়োজন নাই, যেই দুধটাকে ঠান্ডা করার জন্য আলাদা কোনো বাতাসের প্রয়োজন নাই। আজ পর্যন্ত যত যত বড় বড় বিজ্ঞানী ডাক্তাররা জমিনের মধ্যে গবেষণা করছেন বাবা, প্রত্যেকে গবেষণা কইরা এই কথার মধ্যে একমত হয়ে গেছে, বাচ্চাদের জন্য মায়ের স্তনের মধ্যে মাবুদ যে দুধটা বানাইছেন একটা বাচ্চার সুস্থতার জন্য আমাদের জানা মতো পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যেই খাদ্যটা মাবুদের বানানো দুধের সাথে প্রতিযোগিতা করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। ওই দুধের মধ্যে যদি চিনি দেওয়া লাগতো বাবা, বহু গরিব গরিব মায়েরা আছেন নিজের এই ভাত পানি খাইতে পারে না। এই বাচ্চারে যদি চিনি দিয়ে দুধ এরকম মিষ্টি করা লাগতো, তাহলে মা তোমাকে দুধ খাওয়াইতে পারতো না। দুধটা যদি ঠান্ডা থাকতো, এখন তোমার পিপাসা, এখন তোমার দুধের প্রয়োজন, মার চোখের মধ্যে বড় ঘুম। এই দুধটাকে গরম করার জন্য অবহেলা করে কইরা মা চোখ বন্ধ করে থাকতো, তোমাকে দুধ খাওয়াইতো না। আল্লাহ বলেন, ও বান্দা, ঠান্ডাও না গরমও না, বেশি মিষ্টিও না আবার মিষ্টি ছাড়াও না, এমন ভাবে বানাইলাম তোমার মায়ের স্তনের বোটার মধ্যে আমি আল্লাহ তাআলা 36টা সিজদি করে দিলাম, যেটা দেখতে কারো নজরে পড়বে না, দুধটা খারাপ দেখা যায় এমনও হবে না। মা যখন তোমার মুখের মধ্যে স্তনটা যখন ঢুকাইয়া দেয় আর বন্ধা তুমি যখন টানতে রাখা, ইচ্ছা করলে মায়ও ঘুমায়, তুমি বন্ধাও ঘুমাও, ঘুমাইতে ঘুমাইতে মায়ে দুধ খাওয়ায়, ঘুমাইতে ঘুমাইতে তুমি বন্ধা দুধ খাও। এই এহসাস আমি যে আল্লাহ তোমার প্রতি করলাম, এরকম বড় হওয়ার পরে আমি আল্লাহকে কিভাবে ভুলিয়া গেলাম? আমারে বুঝার দলিল প্রমাণ তো তোমার মায়ের বুকের দিকে তাকাইলেই তো আমাকে চিন্তা। জোরে বলেন ঠিক কিনা?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার কাছে মানুষ সবচেয়ে বেশি দামি। এই মানুষের জন্য এত সব কিছুর সৃষ্টি। কথা জোরে বলেন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, পথের মধ্যে গিয়া দেখেন একজন বৃদ্ধা মহিলা ও মনের আবেগে গালে হাত দিয়া কাঁদতেছে। মূসা আলাইহিস সালাম বলেন, মা আপনি কাঁদেন কেন? ও বাবারে, আমার একটা শিশু বাচ্চা মারা গেছে, এই বাচ্চাটার শোকে আমি কাঁদতেছি। ঘরে গেলে আমার মন টিকে না, অস্থির অস্থির লাগে। যেই বিছনায় সে ঘুমাইছে, যেই ঘরে সে চলাফেরা করছে, ওইগুলা দেখলে অশান্তি লাগে। ঘর সাইডা দিয়া রাস্তা এসে পড়ছি। আমাদের এলাকায় কিছুদিন আগে একজন মেয়ে লোক মারা গেছে, 3টা বাচ্চা থইয়া। তো এই লোকটা এসে কত জুমায় আমার সাথে মুসাফা করে কামলো, হুজুর ঘরের মধ্যে অশান্তি লাগে। কিল্লিগা? কয় ছোট বাচ্চাটারে কিছু খাওয়াইতেই পারি না, খিদায় ছটফট করে, কিচ্ছু খায় না। বারবার কেল মার বোরকাটা এই বুকের মধ্যে লুয়ে লুয়ে কান্দে, এটা আমার আম্মার বোরকা। এইভাবে সুকেশটা খুলে খুলা চিৎকার দিয়ে ওঠে, এটা আমার আম্মার 3 পিস। এখন না তার আছে খাওয়া, না আছে তার ঘুম। এই মায়ের এক একটা স্মৃতি দেখে আর ঝাঝার করে কান্দে। এই মহব্বত ভালোবাসা দিছেন, যদি বলেন কে? মাদরেরা মোহরে মান আমুখতাব, মাদরেরা মোহরে মান আমুখতাব, যে বুয়াদ সময় কে মান আফরোখতাব, দাদায়ে আয়ুবরা মোহরে পেদার, বাহারে মেহমানি কেরমা বেজরাত। ও পয়গম্বর মূসা, বাচ্চাটাকে হারাইয়া আমি মা পাগলের মতন হয়ে গেছি, বিচ্ছেদের আগুনে মিজইলা জইলা ছাই ছাই হয়ে যাইতেছি। এই জন্য চোখে পানি, এই জন্য মনে পেরেশান। বাড়ি ঘর থুইয়া আমি রাস্তার ধারে ধারে বৈশা বৈশা কান্দিছি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা আপনার কেমন বাচ্চা মারা গেছে? বলে একেবারে অল্প বয়সে একটা শিশু বাচ্চা মারা গেছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা এই শিশু বাচ্চাটার বয়স কত? মহিলা বললেন, পয়গম্বর এই শিশু বাচ্চাটার বয়স মাত্র 350 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? 350 বছরের একটা শিশু, 350 বছরের একজন, যদি বলেন কি শিশু। আমাদের দেশের শিশুকে বয়স কত? আমি আমার নিজের চোখে 70-75 বছরের শিশু দেখছি। আপনারা দেখছেন কিনা জানি না, 70-এর উপরে বয়স এরকম শিশু আমি দেখছি। আপনারা দেখছেন নি? কটাকার নাগা দেখছেন নি? না দেখলে ওই শিশু পার্কে যায়, বুড়ি হয়ে গেছে গা, এ চামড়াটি বুঝতে গেছে গা, বুড়ি চামড়া গুণ বুঝতে গেছে। হের ঘরে হেনে কত্রুটি লাল আলকাতরা লাগাইয়া বুড়ি শুক্রবার এলে শিশু পার্কের মধ্যে ঘুরে। 70 বছর 75 বছরের বুড়ি শিশু পার্কের মধ্যে শিশু কোটক ঘুরে। এই 70-75 বছরের শিশু আমাদের দেশে কথা যদি বলে আছে না নাই? বুড়ি শিশু হয়ে গেছে, বেড়া বেড়ি হয়ে গেছে, ঘুম বুতে হয়েছে, বড় বড় আলফে গলার মধ্যে সেন। কিছু কিছু মানুষ এইদিকে আপনার অবস্থা কি জানি না, জায়গা জমিনের দাম যখন বাইরে গেছে, 1 কাঠা জায়গা বেচলে 20 লাখ। আরে বাপ রে বাপ। আগে হুজুরকে দেখলে সালামাল কি দিত, মুরব্বীকে দেখলে একটু দাম দিত। ওখানে পয়সা করি বেশি, ইটালি থাকে, গুরানটা দিলে 10 লাখ টাকা লই বাইতে। এখন পয়সার গরমে হাফ প্যান্ট একটা ভিন্দা আর হাতের মধ্যে মামপানির বোতল লইয়া রাস্তা রাস্তায় ঘুরে, গলার চেইন লটকে আছে মাইকা। মাইসে কি এটা মুন্সিপালের হওয়া না কাহা ও মায়েতে ভাইজামা নয় কিনবো, লুঙ্গি নয় কিনবো, হাফ প্যান্ট ভিন্দা দিয়ে ঘুরে, আবার পানির বোতল লই আড়েকা। কয় বাংলাদেশ বলে গরিব দেশ, এই দেশের পানির মধ্যে আর্সেনিক, ইডি খাইলে বলে মইরা যায়। এতারা ফেসাব করলো মাম পানির বোতল দিয়া করে, গোসল করলো মাম পানির বোতল দিয়া করে। এই যে হুডানি দেখাইতেছ বেড়া, এরকম কলের পানিও তো ফাঁস নয় একদিন। ওখানে একেবারে বিদেশি পয়সা ভাইয়া একেবারে এই দেশটা তোর কাছে ফসা লাগে, পানি ভাল লাগে না, এই দেশের কৃষ্টি কালচার ভাল লাগে না, মসজিদ ভালো লাগে না, হুজুর জুত লাগে না, মুরব্বী দেখলে চুলকানি ভাব,
গলার মধ্যে চেইন লাগাইয়া সেন্টের বোতল লইলে আরে এই জাতের কিছু লোক অল্প পয়সায় ভয়ঙ্কর সমাজে জোরে বলেন আছে না নাই? রেলগাড়ির মধ্যে বইয়ে রয়েছে, অন্ধ বেড়ায় ভিক্ষা চাইছে, দিয়েছে 10 টাকা। বেড়ায় 2 টাকা পায় না, এনে 10 টাকা পায় তো ফুর্তি থেকে নাচতেছে আমরা। এনকম মাথার মধ্যে হাত দিয়েছে, দিয়ে দিয়ে চুলটি বড় বড়, তলের দিকে হাতে একটা চেইন লাগে গলার, এদিকে হাতে দেখে যে একটা জিনিসের মতন। পরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমাদের 10 টাকা দিয়েছে, যে মায়েদের লিগা ভালো আছে একটা জামাই মিলিয়ে দিও। একটা লাভ দিয়ে ঢুকে সরে তোর দাঁত ফালাই দেবে, আমি মাইয়া করতে আমি হলাই না। ও মা তুমি কিরম হলা, তোমার যে চুল আলফাটে টোক লাগে, আমার গলা দিয়ে চেন ভিন্দা রইছ, স্বর্ণের চেন ভিন্দা পুরুষ লোকে চলাচল করা, এটা হালাল না হারাম? হালাল না হারাম? বেশি ফুর্তি হয়ে যায় না বাবা। যিনি আপনাকে আমাকে বানাইছেন উনি আপনার আমার খোঁজ খবর রাখেন না? খবর রাখে না? বাড়ি নোয়া ফেলে আইসে ঢাকা, ঠিকানা হারাই লাইছে, বলার ঠিকানা নাই, মোবাইল নম্বরও নাই, পকেটে পয়সাও নাই, পাগলের মতো ঘুরতেছে, একবারে যাবার আরে উপায় কি, খিদা কি ভাষা। এর মধ্যে হোটেলের কাছে যে যাইতেছে 4-5 জনে যাইতে ধরছে, চাষা চাষা দেখি বাড়ি কই, বাড়ি নোয়াখালী, আমার বাড়ি দিল্লিও, ভাত খাবেন নি? কাহা সেই যে আমাকে হোটেলের মধ্যে গরম ভাত আছে, খাসির কলিজা আছে, বড় রুই মাছের মাথা আছে, পেপসি পান্তা আছে, দই আছে, দই আছে, এইগুলো ঠেললে সরকারে হোটেলে ঢুকাইছে। তো মনের মধ্যে খুব ফুর্তি, আরে ভোলা দিয়ে কি এরবো, মোবাইল নম্বর দিয়ে কি এরবো, আরে নামাজ দিয়ে কি কাম, মসজিদ দিয়ে কি কাম, হুজুর দিয়ে কি কাম, আমার কি খাওয়ান লোনের, আমার কি গায়ে গার্জেনের অভাব আছে নি? দেশ এই জাতের কিছু লোক আছে না নাই? হোটেলের মধ্যে গিয়ে বসছে, সামনে দিয়ে গেছে, ম্যানেজারে দেখছিনি, কথা কন্যাটা দেখছিনি, চেক টেক করে নাই। আমগো যখন নাস্তার সময় হয় তখন কি আল্লাহ জিগে নিজেই নাস্তা করে দিস, আগে তারা জিগে হজর নামাজ পড়ছিনি, যদি গোনা পড়ে নাই তাহলে আজকে নাস্তা নাই, এরকম চেক করে করে নিয়ে আল্লাহ খাওয়ান দেয়? কোনো চেক টেক নাই, নামাজ পড়লো খাওয়ান আছে, না পড়লো খাওয়ান আছে। পকেটে হাত থাকলেও হোটেলে ঢুকতে দেয়, না থাকলেও হোটেলে ঢুকতে দেয়। ঢুকে গেছে গা 3 নম্বর সিটের মধ্যে বসে, ফ্যান সার আপনার কম লাগতো না, সারমো আমরুই এরা ফ্যান ফ্যান সাইরা খাদেমের একেবারে টেবিল টুবিল পরিষ্কার টরিষ্কার কইরা এই খাওয়ান স্টার দিছে। এই যে খাইতেছে 10 পিস মুরগি যা খাইছে সব খাইয়া, এরকম কোনো আইটেম আর বাদ রাখে নাই। 10 পিস খাইয়া এতে লোভে লোভে আবার আপ দিয়ে দেখে দেখু হেন কি রে, কয়টা খাসি করে হেনতে একটা ভিসার, ও হেন কি দেখা যায়, কয়টা রুই মাছের মাথাটা, কয়টা লই আয়, এরকম যত আইটেম আছে কোনো আইটেমের বাদ নাই, খাইয়া আরো খাইতে যায়। মেসিয়ার দেখো যে হেতে যে খাইয়ে এইভাবে ডুবাইতেছে, আরে রঙে রঙে খাইতেছে, পরে না বিপদে পড়বো, কথা জোরে বলেন ঠিক নি? হারামি তুই নামাজ ছাড়া, রোজা ছাড়া, জিকির আজকার ছাড়া, আল্লাহর পরিচয় ছাড়া, নবীর উপরে দুরূদ পড়া ছাড়া, মা বাবার খেদমত ছাড়া, তুই যে গরু আর ছাগলের মতন খাইয়া ফ্যাক্টরে মোড়া করতেছ, তুই হারামি, তুই যে খাইতেছ তোর হিসাব অন্য যে আরেকজন আছে, এটা কি এখনো তুই বুঝোস নাই? কথা জোরে বলে ঠিক কিনা? আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। ও কপাল পোড়া, তুমি যদি একটা রিকশার মালিক হও, ৬,০০০ টাকা মাত্র রিকশাটার দাম, তুমি একজন রিকশার মালিক, ঘন্টায় ঘন্টায় বাবা তুমি রিকশার খবর লাও, ওরে ড্রাইভারের জাত, তোর হাতে আমি রিকশাটা ধরাইয়া দিলাম, রিকশাটা ঠিক মতো তুই চালাসনি, ইনকাম ঠিক মতন করসনি, যেই কারণে ইনকাম করার জন্য আমি আমার সম্পদটা তোর হাতে বসাইলাম। খবরদার বিকাল বেলা যদি খালি রিকশাটা লইয়া টাকা পয়সা জমা দেওয়া ছাড়া আমার দরজায় আসাস, তাহলে কিন্তু তোর ফিটের চামড়া থাকবো না। বারবার তুমি তোমার রিকশার খবর লাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্দারে আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এত সুন্দর দেহটা আমি বানাইলাম, কত দামি দেখে তোমারে 2টা চক্ষু দান করলাম, তোমারে কত সুন্দর একটা জিহ্বা দিলাম, আম্মা বলে ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এইভাবে ছেলেগুলারে বাবা বলে ডাক দিলে প্রত্যেকটা সন্তানের কলিজাটা শিথিল হয়ে যায়। বয়ান করলে মানুষ মন নরম হয়ে যায়।
বক্তৃতা দিলে মানুষ তোমার দিবে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ ডাকতে বলেন, ও কপাল পোড়া, এই জিহ্বাটা দান করলাম আমি, এইভাবে ঠোঁট দান করলাম আমি, হাত অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম আমি, সুন্দর চক্ষু দিয়া দুনিয়াটা দেখতেছো, চক্ষু দান করলাম আমি। তুমি একজন রিকশার মালিক, বারবার রিকশার খবর লাও, এই দেহটারও তো একজন মালিক আছে, আসমান জমিনেরও তো একজন মালিক আছে। কপাল পরা তুমি কি মনে করেছ তোমার খোঁজ খবর লওয়ার কেউ নাই? রিকশার যেমন মালিকে খবর লয়, আমি আল্লাহ তোমার খবর লই, তবে প্রকাশ করি না, কিছুদিনের জন্য সময় দেই। সময়টা পরিপূর্ণ হওয়ার পরে লাভ এবং আসলে এমন বুঝবা, কানতে কানতে চক্ষু দিয়া রক্ত প্রবাহিত করবা, কিন্তু ওই সময় কান্নার দ্বারা একটা 4 পয়সার উপকার হবে না। জোরে বলেন ঠিক কিনা? 10 টাকা নিয়ে বাজারে গেছে, জোরে কথা কম, কয় টাকা? 10 টাকা। পুঞ্জি কত? পথের মধ্যে গিয়া 5 টাকা ফান, 5 টাকা সুপারি। ইমান আমল, ইমান আমল সদাই দুইটা, ইমান আর কি আমল। 10 টাকা পুঁজি, সদাই দুইটা ফান সুপারি। বাজারের মধ্যে গেছে, গিয়ে দেখে ফানের অভাব নাই, সুপারির অভাব নাই। ফানও কিনে না, সুপারিও কিনে না। কিনলি গা? ফান পছন্দ হয় না, সুপারি পছন্দ হয় না। মসজিদেরও অভাব নাই, নামাজের জায়গারও অভাব নাই, অজুর পানির অভাব নাই। নামাজ পড়ে না, কিনলি গা? নামাজ পছন্দ হয় না। টুপি পিনবে না, পছন্দ হয় না। দাড়ি পছন্দ হয় না। জিকির পছন্দ হয় না। পর্দা পছন্দ হয় না। সব আছে, আমল করলে সব সদায় আছে। কিনুনের মতন হায়াতের পুঞ্জিও, আরে কথা বুঝেননি? কিনে না, কিনে না, পুঁজি আছে, সদায় আছে, কিনে না, পছন্দ হয় না। গুইরা গাইরা কুদুর ঘরে টেলিফোন করছে, আম্মা, হ্যালো আম্মা। ওই কি আপনি যে সদার কথা বলছেন, এই যে আমার পছন্দ হয় না। আল্লাহ, আপনি যে আমলের কথা বলছেন, আমার জুত লাগে না, আমাকে তোর পছন্দ লাগতো না। তোর পছন্দের দরকার কি? পুঁজি আমার, টাকা আমার, পছন্দ আমার, তোরে কামলা হিসেবে বানাইছি, অর্ডার দিয়েছি, কেবল ঠেললে কিনতে থাক, লাভ লস বুঝবো আমি। কথা জোরে বলেন ঠিক কিনা? মোবাইল ধুয়ে দিছে। প্রথম যখন এই মোবাইল বাহির হয়েছে, এই বুড়া বুড়া মাইসেরা কি মোবাইল তো চিন্তুনি আগে? কথা কন না, চিন্তুনি। কখনো গ্রামের মধ্যে কত বুড়া বুড়া মেয়ে লোক আছে, এটির ফাংশন বুঝে না, বুড়ো হয়ে গেছে গা, বউ লোক হেডের করে। শাশি কি সেরকম করেন কা? কয় তোমার দেখলে আমার দুঃখ মনে হয়। কয় কি আরে? কয় 45 বছর আগে বিয়ে করছি, কোনো টেহা না, পয়সা না, যৌতুক না, ফৌতুক না, কেন মাং না, সব জিনিসপত্র দিয়ে আনছি। এই বিয়েটা যদি গ্রহণ করতাম, আরে দুনিয়ার টেহা হইতাম, ফোলাগো যেই দাম। ওই দহিনকার আমার বাতিজে একটা বিয়ে করছে, 10 লাখ টাকা, 5টা সোফার সেট, মোবাইল, এই পকেটও সেই পকেটও। আরে কোন গজব আমারে হয়েছে, আমি কিনলে যে তো বাড়াবাড়ি করলাম, এই বিয়েটা অন করলে দুনিয়ার টেহা হইতাম। বউকে তখন কি জানান, সব মাপ একটা মোবাইল এনে দাও। এই বুড়া গেলে হরবের থেকে কি আনছে? কথা কন না গা? এখন এই সাঁচাইতে হরবারের মোবাইল ব্যবহার করে, নিজের মোবাইল আর হরবারের মোবাইল বেশ কম আসেনি। বুলো আরেকজনেরটা ধরে না, নিজের বল, নিজের বল। কথা জোরে বলেন ঠিক নেই? শাসিয়ে যার কাছে না তার কাছে কয়ে, তবু দাদা যে মোবাইলে হুড়ুর করে, এটা কি হ্যাঁ নিজের নি, এটা আমরা আব্বা এনে দিছে। মাতিরে কয় কেউ দাদা, বুড়া গেলে বলে হরবারটা মোবাইল আনছেন, কইলো কে? কয় দাদি না কইলো। একেবারে দুনিয়া সরেই নিজে বেরিয়ে। এখন এই মোবাইলটা যখন ঘরে রাখে, বাহির বাড়ির মোবাইল তো একটা পাওয়ার আছে, এনো টিপে বেড়া দেয়, তুই মূর্খ মানুষ, এই মেশিনারি জিনিস, আপনার জন্য টিপিস না। কি হয় টিপলে? কয়টা নষ্ট হইব, হইব, আব্বা এনে দিছে এই পাওয়ার। আন্দাজে টিপ দিছে, কখনো 2-3টা নাম্বারে একসাথে টিপ দিয়ে বইসা, পরে মোবাইলের ভিতরের থেকে একটা মেয়ে লোকে বলতেছে, আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। এই মোবাইলটা তুইয়া ধরছে বেড়ারে, ধরে এই আমি বাহির বাড়ির মোবাইল দিয়া আপনি কোন বাড়ির লোক খাতিল করছেন? ওকে আপনার মোবাইলে দিক মেয়ে লোকে কথা কয়, আল্লাহর কসম বেশ লাগাইস না, এই মেয়ে লোক আমি চিনি না। হুজুরে জিজ্ঞেছিলাম, হুজুরে কইছে এই বড় কম্পিউটার বলে কখনো বয়ে তুইছে, এটি সেই কম্পিউটারের মেয়ে লোক, এটি হাসা মেয়ে লোক না।
আপনি মিশা কথা কইেন না, আমি কম্পিউটার বুঝি না, আমি একটা অরিজিনাল মেয়ে লোকের আওয়াজ পাইছি, ঠিক করে কোম্পানির লোক আপনার কি খাতির, আপনার মোবাইলে বেরিয়ে কথা কয়, আমি চিনি না জানি না, না চিনলে না জানলে আমি ঘরে বউ হয়ে জানি না, আপনার মোবাইলে কয়টা এমনি 70 টাকা 75 পয়সার খবর জানাই কেমনি? আপনার এনা পন্ডিত, সব মানুষকে পন্ডিত নি, কথা জোরে বলেন ঠিক নি? আমগো এলাকার মধ্যে বুড়া বেড়াইয়া সাইলের দোকানদারের জিগাইতেছে, একেবারে যখন নতুন মোবাইল শুরু হয়েছে, হায়ক হুজুর কয় কি, আপনাকে এখানে মোবাইলের দোকান আসেনি? তো সাইলের দোকানদারে কয় কি আপনি কি গাড়ি চালাইবেন? কয় না। তো আপনি মোবাইলের দোকান দিয়ে কিনতেন? কতদূর ফোন করতাম? মা ফোন করলে কি মোবাইলের দোকান নেই? মোবাইলের দোকান কোয়াও ইতেন বুঝি না, কারণ আমি চাইছি তো কি মোবাইল কইলো না মোবাইল কইলো, আমার কাছে ফ্যাস লেগে গেছে। প্রথমত মানুষের আউলে দৌলে হয়ে গেছিল না, কথা জোরে বলেন ঠিক নেই? বেশি ফোন দিতে দরকার নাই, নর্মালটার মধ্যেই শান্তি, কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহ মা সদাই কইছে দুইটা ফান আর কি সুপারি, দোকানের কাছে দিয়ে ঘুরতেছে, সাদাই পছন্দ হয় না, টেলিফোন করে বুদ্ধি করে, আমার গায়ে বুদ্ধি দরকার নাই, তোরে যে সদাইয়ের কথা কইছি কিন, কতক্ষণ পরে আবার ঘুরে গিয়ে আবার ফোন করছে, আমা আপনি কি লেগেছে কইতেছেন, আমার কাছে তো পছন্দ হয় না, পছন্দ লাগতো না তো কিন গেল। এরপর আম্মা কইছে তুই যে বারবার ফোন করস করতে দোকানতে কেয়া লাগেনি? লাগছে তো, তুই যেই কামের লিগে বাড়াইছে এই কাম তুই একাল বুদ্ধি পরামর্শ করতেছ, 2বার ফোন করে কত গেছে? আম্মা 2বার ফোন করে 8 টাকা গেছে। শুনছি কত কথা কর না গা, এ বুদ্ধি পরামর্শ করতে করতে কয়টা শেষ? আজকে পড়বো কালকে পড়বো, আজকে ভালো হয়ে যাবো কালকে ভালো হয়ে যাবে, এই করতে করতে বুড়ো হয়ে গেছে গা, কথা জোরে বলেন ঠিক নেই? আম্মা ডাক দিয়ে বলেন, ও কুলঙ্গার সন্তান, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আমি কিন্তু আঙ্গুল বাঁকাও করতে পারি রে বাবা। পেটের সন্তান মনে কইরা বিশ্বাস কইরা অন্য কারোর দায়িত্বটা দিলাম না, তোরে আপন মনে করে দায়িত্ব দিয়ে দে বাবা। ইসরাফিলের সিংহার 6টা ছিদ্র দিয়া ফুগুলা যখন বাহির হবে, একটা ফুয়ের কারণে আসমান জমিন সব খতম হইয়া পাহাড় পর্বত গুলা রুইয়ের মতো নড়বে, সাগর মহাসাগরের পানিগুলো শুকিয়ে যাবে, তাম দুনিয়া খতম হইয়া যাবে। তাহলে ফিরিস্তাটা একটা ফু দিলি দুনিয়াটা যদি ধ্বংস হইয়া যায়, তাহলে ফুর মধ্যে কত শক্তি বাবা। তাম আমেরিকার মানুষগুলো একত্রিত হইয়া যদি ফুয়াইতে থাকে, আপনার আমার শরীরে থেকে একটা ফসম সুডানের ক্ষমতা তো হবে না, জোরে বলেন ঠিক না? ফুর মধ্যে যদি এত শক্তি হয়, ওই ইসরাফিল ফিরিস্তার লাঠির মধ্যে কত শক্তি, ঘুষির মধ্যে কত শক্তি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফিরিস্তাটাকে আল্লাহ তাআলা কত বড় করে বানাইছে? নবী বললেন, সাহাবীরা শুনো, তামাম দুনিয়ার পানি যদি ইসরাফিলের মাথার উপরে ডালিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। ফিরিস্তা যদি এত বড় হয় বাবা, ওই ফিরিস্তাটাকে আমার যে আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর পাওয়ার কত বড়, আমার আল্লাহর কুদরত কত বড়। তুমি রাশিয়ার পাওয়ার দেখছো বাবা, এমপি সাহেবের পাওয়ার দেখছো, মন্ত্রী সাহেবের পাওয়ার দেখছো, যার কারণে তাদের ভয়ে থরথর করে কান্দ, থরথর করে কাঁপতে থাকো। আমার মাবুদের পাওয়ারটা যদি তোমার কলবের মধ্যে আইসা যায়, তাহলে কোনদিন রাত্রে নামাজ না পূজা শুইলেও ভয়ে তোমার ঘুম আসবে না, জোরে বলেন ঠিক কিনা? এই বেলার বয়স কত? কথা জোরে কর না, 100? এর ভিতরে একটা গাই মাছ হারি, আমার থেকে বড় বলে কেউ নেই। আছে তো 130 বছর বলে কাছে মুরব্বী, 130 নিয়ে আপনার বয়স করছে। আমার বাড়ি কই? কামগো বাড়ি ওর আগে আসিল, অহন নাই। আপনি কামদেন কার? আমরা আব্বাই আমার মাইরে দুইটা বাড়িতে বার করে দিয়েছে, এই দুঃখে গানটা আছে। লাড়া দিয়ে এই বেড়ারও কি আছে? হোমা লাড়া দিলে দিয়ে গেল বড় বাড়িতেই থাকে, মক্কা শরীফ পরে যাবো, আপনার আব্বার আগে কত দিয়ে গেল গাছিতে নিয়ে একটা সালাম দিয়ে এখন দাদা কই যে ওই যে বুড়াটা কানতেছে আপনার ভূত বলে, কাহা 130 বছর বয়স ঠিক নেই, কাহা ঠিক দ আপনি দাঁড়াইতে না তো কি এরকম বুড়া বেড়াতে আপনি মাইনে দিতে বাড়িতে বার করছেন কা? আরে এরকম মানুষ মারে
130 বছরের বুড়াটারে মাইরে ধরে বাড়িতে বার করে দিয়েছেন, কি অন্যায় নাকি? আপনি তুই খুব সেটা সেটা লাগে, আপনি কেডা? আমি হজে যাই। আমার ফোলাটা লেগে দোয়া করে। তার বয়স যত বাড়ে বেদ দুঃখী হতো সেটে। কি ছিল? গতকাল তার দাদাই বলছিল কিন্তু ফান বানিয়ে দিত। আমার আব্বা দেয় নেই তো, দুইটা মাইর দিয়ে তারা বার করে দিয়েছি। সাথে সাথে আজ হিসাব সেই যায় করে দেয়, আর যাচাই বাছাইয়ের আমার দরকার নাই। 200 জনের কথায় যে আমি অহংকারের মধ্যে আবুর উঠাইছিলাম, আমার থেকে বড় কেউ নাই। 3 জনের সাথে আমার দেখা গো আল্লাহ, 3 জনই তো আমার বড়। আরো বড় আছে, টাকার লাইনে আছে, বয়সের লাইনে আছে, বুদ্ধি বিবেচনার লাইনে আছে, আমলের লাইনে আছে, ইমানের লাইনে আছে। এই কথাটা যখন বন্দার কলবের মধ্যে আইসা যায়, আল্লাহ আমার থেকে ছোট কেউ নাই, আমার থেকে দুর্বল কেউ নাই, তখন মাবুদের রহমত গর্তের মধ্যে যেমন পানিগুলা গড়াইয়া গড়াইয়া ডুবতে লাগে। যেই বন্দার কলবটা ছোট, যেই বন্দার দিলের ভিতরে অহংকার নাই, মনটা ভাঙ্গা ভাঙ্গা, নিজের ছোট ছোট মনে করে, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা ওই ভাঙ্গা কলবলার ভিতরে গড়াইয়া গড়াইয়া ঢুকতেই থাকে। জোরে বলেন ঠিক না? মুসা সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মাগো 350 বছর যে বাচ্চাটা অনেক হায়াত পাইল, তারপর আপনি কেন শিশু মনে কইরা অধৈর্য হইয়া কাঁদতেছেন গো মা? 350 বছর তো কম না। মা ডাকিয়া বললেন, পয়গম্বর, আমাদের পূর্বপুরুষদের হায়াত 900, 350, 900, 950, 1000 বছর পর্যন্ত আমাদের মুরব্বীরা বাঁচে। 900 বছরের দিকে তাকাইলি 300, 350 বছর তো একেবারেই কম। এই জন্য আমি অধৈর্য, এই জন্য আমি কান্দি। পয়গম্বর মুসা বললেন, মাগো, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তবে আপনি এতটুকু জানা রাখেন, সমস্ত নবীদের নবী, যেই নবীকে না বানাইলে আসমান জমিন আল্লাহ বানাইতেন না, যেই নবীদের না বানাইলে আমি মুসা কালিমুল্লাহ হইত না, যেই নবীদের না বানাইলি এই কায়নাতের এই সৌন্দর্যের কিছুই থাকতো না। এত মহামানব, এত আল্লাহর প্রিয়, সমস্ত নবীদের সরদার, সর্বশেষ যেই নবীজি আসবেন, আল্লাহ তাআলা ওনাকে এবং ওনার উম্মতকে যে হায়াতটা দিবেন, সেই হায়াতটা হবে 60-65 বছরের মধ্যে গড়ে। 60-65 বছরের হায়াত লইয়া নবীজি জমিনে আসবে। উম্মতের 60-70-এর বেশি হায়াত পাবে না, গড়ে 60-70 বছর হবে তাদের হায়াত। 60-70 বছরের উম্মত, তাও দামি নবীর দামি উম্মত, এত অল্প হায়াত নিয়ে যেহেতু আসবে, সেই তুলনায় আপনার ছেলেটা যেহেতু 350 বছর হায়াত পাইছে, আপনার কাইন্দেন না, যথেষ্ট হায়াতই তো পাইয়া গেছে। এই খবরটা যখন মহিলা শুনলেন, অবাক হইয়া জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, 60-70 বছর হায়াত পাইয়া যেই জাতি জমিনের মধ্যে আসবে, আমি শুধু জানতে চাই, এই অল্প হায়াত উম্মত গুলা জমিনের মধ্যে আইসা ঘর বাড়ি তৈরি করবে কিনা? মুসা নবী বললেন, শুধু ঘর বাড়ি না গো মা, তারা উন্নত নবীর উন্নত উম্মত হবে, অত্যাধুনিক যুগের উম্মত হবে। তাদের যুগে এই পরিমাণ উন্নতি, এত বড় বড় ঘর বাড়ি হবে, এত বড় বড় অট্টালিকা হবে, অন্য উম্মতটা কোনোদিন কল্পনাও করে না। এমন বড় বড় বাড়িঘর হবে। ওই মহিলা মাথার মধ্যে হাত রেখে অবাক হয়ে বললেন, ও পয়গম্বর মুসা, ওই মানুষগুলা তাইলে কেমন বোকা? 60-70 বছরের অল্প হায়াত লইয়া জমিনের মধ্যে আইসা তারা আবার ঘর বাড়ির পিছনে পড়বে কেন? 60-70 বছরের হায়াত তো একটা গাছতলায় বৈশাখ কাটাইয়া দেওয়া যায়। যদি বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এমপি হন, মন্ত্রী হন, কিন্তু আমার মাবুদ কত দয়ালু। আল্লাহ তাআলা যদি বলতেন, বন্দারি 60-70 বছর শুধু গাছতলায় কাটায় আসবি, করার কিছু ছিল না। বিল্ডিং করার পারমিশন দিলেন, জমিদারির পারমিশন দিলেন, কুটিপতির পারমিশন দিলেন, চাকরি বাকরির পারমিশন দিলেন, সব মাবুদের সুযোগ সুবিধা দিয়া সামান্য একটু শর্ত দিলেন, বন্দা, মগর শর্ত এই না কি খোদা কু না ভুল। তুমি চাকরি করতেছ, যখন আজান হয়ে গেল 10 মিনিটের জন্য মসজিদে চলে যাও,
ব্যবসা করতেছ, যখন আজান হয়ে গেল 10 মিনিটের জন্য মসজিদে চলে যাও। এইভাবে ফাঁকে ফাঁকে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাইয়া বন্ধ জমিনে যখন এরকম বালাখানা বানাইবা, জমিদারি করে যাইবা, দুনিয়ার জমিদারিও ঠিক থাকবে। দুইটা চোখ বন্ধ হওয়ার পর এই দুনিয়া থেকে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান আমি আল্লাহ নিজেই তোমাকে করব। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি আপনার? কষ্ট হইল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে। জোরে বলেন আমিন। বাদশাহ হারুনুর রশিদ, আপনারা শুধু মুখটা খুললে বলেন রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। ওনার বিবির নাম বেগম জুবাইদা। বিবির নাম কি? ভালো ভালো নাম রাখেন, হুজুর গুরু জিগাইয়েন। হুজুর গুরু জিগাইয়ে নাম রাখলে ভালো হইব না? কি কর? হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইছে, হুজুরে খাইয়া খুব খুশি, বড় বড় কই মাছ, বোয়াল মাছ, রুই মাছ খাওয়াইছে। হুজুর কয় কি? খাইলেন যে খুশি হয়েছেন? হুজুর অনেক খুশি, এরকম কই মাছ আমি যে 4 বছরও খাই না। তখন কি করবো? হুজুর আমার একটা হোলা, এই হোলাটা লেগে একটু মনোযোগ দিয়ে দোয়া করে। হুজুর কই যে কেমন খাওয়াইছেন আমি পুরা গোষ্ঠীর লেগে আমি দোয়া করবো, অসুবিধা নাই। না 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 হুজুর, পুরা গোষ্ঠীর লেগে দোয়া করলে দোয়া ভাগ হয়ে যাব, আমার হোলার ভাগে কম পড়বো। আমার একটা হোলা তো খাওয়াইছি আমি, পুরা গোষ্ঠীর দরকার নেই, এখানে একলা আমার হোলাটা লেগে করে। এরকম কিছু হিংসুক মানুষ সমাজে আছে না নাই? মিলাদ যদি ভরায় আগামীকাল পরীক্ষা, হুজুরের কাছে গিয়ে হুজুর আমাকে সুমনে পরীক্ষা দিব আগামীকাল, আজকে 2 মণ জিলাপি আনছি, আর পকেটের মধ্যে 8 দিয়ে 1000 টাকার নোটটা দেখাইতেছে। কেন কত? হুজুরকে 1000। এই পুরা টাকাটা আপনারা দেবো, দোয়াটা একটু বুঝবাজ মতন করেন। আমাকে সুমন মনে থাকবো না? হুজুর কথা থাকবো। সব বইছে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ আগামীকাল এসএসসি পরীক্ষা, এই দেশে যত ছেলে মেয়ে পরীক্ষা দিব প্রত্যেকের পাস করে দিয়ে। সুমনের ভাই দোয়া চাইছে, সুমনরাও পাস করে দিয়ে। মুনাজাত শেষ করতে না করতে বেড়া একটা লাভ দিয়ে উঠা মুয়াজ্জিনের কাছে হাতে হুজুরও না, হুজুরের সাথও না, টেহা খরচ করলাম আমি, টেহা দেবো আমি, জিলেপি খাওয়াবো আমি, এতে পুরা বাংলাদেশে প্রলাভেন্টে পাস করাই দিত দোয়া করে। আমি সমুদ্রের লগে ভিড়েছে, এই দোয়া হত্র ভাগ হয়ে গেছে। আমার ফোলার ভাগে যে অল্প দূর করছে, এইসব অল্প হালকা দোয়ায় ফোলা বাস করতো না। আমি আলাদা মিলাদ করা মেয়েরে 4 পয়সা দিতাম না, কেউ সোজা ইচ্ছা লাগে। এই চোখের কথা জোরে কোনো আসেনি। এই মসজিদের মধ্যে এইসব সমস্যা বেশি হয়। কেবল ঘন ঘন হুজুর দোয়া করলেন, সভাপতির নাম দিয়ে করলেন না, সেক্রেটারির নাম দিয়ে করলেন না, আবার নাম করলে ভাইয়ের নাম দিয়ে করলেন না। কেবল সন্দেহ, ইমান দুর্বল। আমার এলাকার মধ্যে একজনে 1 লাখের উপরে প্রায় 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছে, কিনা 2-3 দিন আমার দেয়ছে। হুজুর এরকম বড় গরু এলাকায় আইসি না। আমি না, আপনি যত এই গরুটা আপনার হাত দিয়ে জবাই করান। আমি মাদ্রাসা ছাত্র না করে, না 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 না, এটা দামি গরু, এটা বড় হুজুর দিয়ে জবাই করাবো। যাই কথা মুক্তাচার। পরে জবাই করার দিন আমি ঈদের নামাজ পড়ে আমি গেলাম, গিয়ে দেখি কষাইরা একটা গরুর হাত খাওয়া বাইন্দা করে রেডি। হুজুর গেল ছুরিটা সবাই দিলেই ছাড়বো। তা আমি দিয়ে যাই, না না সারারে কুদুর জিগান। আমি কই সবাই আব্বাই কো হুজুর আমি উপরে দোতলা, আমি তো জবাই করে লাই। আর এটা আপনি কি কো? আমার লোকে কথা না বার্তা না, আপনি 1.5 লাখ টাকা গরু জবাই করে লাই। আমি তো কি, আমি কি দরবার ডাক দেবো নাকি? দরবার জবাই না, একটু দেরি করছেন, নাম টাম লাগবো না। আমি তো কি নাম লাগবো? আপনি নিয়ত করবেন, আপনি নিয়ত আপনি করবেন। কনা হুজুর একটা ব্যাপার সবার আছে, এটা কোরবানির ব্যাপার, জটিল ব্যাপার। এই কই আমার গরু বান্ধায় খারাপ করে তুই হ্যাঁ আইসে এরকম এক বালাম বই লইয়া আইয়া। এই বই পত্তা আছে 7 নাম, তো এক একটা নামের সাথে বাবার নাম, দাদার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা, উপজেলা, এটি সব একেবারে ফাইনাল করে। অনেক সময় লাগছে এটি পড়তে। পয়সা সেরা পরে মোবাইল নাম্বার দিয়ে হুজুর হয়েছে এবার জবাই দেয়। তা আমি দেখলাম যে টেহায় না হয়েছে, এলেন তো নাই। তা আমি জবাই করে বললাম যে খান সাহেব আমার তো সময় কম, আপনি মোবাইলটা খোলা রেখেন। কয় কি আরে আপনি ফোন করবেন নাকি? আমি কই না, আমি করি আর না করি আল্লাহ করতে পারে, সম্ভাবনা আছে। কোন হুজুর আল্লাহ আবার ফোন করবো কেমনি? আমি তো কোরবানি দিবেন আপনি, ভাইয়ের নাম, দাদার নাম, থানা, গ্রাম, পোস্ট অফিস, ইলেকশন তো ইলেকশন, আবার দেখি এর মোবাইল নাম্বারও দিয়েছেন, আল্লাহর মোবাইল নাম্বার দিয়েছেন যে বিকেল বেলা আল্লাহ ফোন করে কবে যে তোমার কোরবানি কবুল হয়ে গেছে। এই এতক্ষণ পাওয়ার পরে এরপরে হুজুর
এ কোরবানির নামে লোকে তো মোবাইল চলে না, একদম না না চলে না। আর জিলা উপজিলা লেখছেন কিনতে হুজুর এক নামে তো ওই কত কোরবানি হয়ে যাব। পরে যদি 50,000 টাকার গরুর নামেও তো শাহাদত খান আছে, মানে 1.5 লাখ টাকার গরু যদি ওই 50,000 টাকা হলে বেড়া ভাই এলায়, তাহলে যে ফেসরা হন ভালো না। আমি একটা থানা জেলা পোস্ট অফিসও ভেঙে দিয়েছি যেন উপরে পোস্টে কোনো ঝামেলা না হয়। দেখছেন ইমান কি পরিমাণ দুর্বল। দোয়ার মধ্যে যদি ব্যাপক ভাবে দোয়া না হয় তাহলে ওই দোয়া আল্লাহর কাছে কি হয় না, পছন্দ হয়। এখন হুজুর কইছে আপনার একলা বলার লাগি দোয়া করবো, যা যা কি কই মাছ আমি বিপদ করছি। এখন হুজুরের তসবিরা যাবের মধ্যে ঢুকাইয়া আপনার একটানি ফোলা মায়েতে আসেনি, না হুজুর কিচ্ছু নাই, ফোলাটারে বেশি মায়া করি আর লিখে কইছে শুদ্ধ ফোলাটা লিখে দোয়া করবে। হুজুর কাছে দোয়া করবো না। ফোলার নাম কি? হুজুর আমার ফোলার নাম সাগর। জোরে কথা কন, ফোলার নাম কি? সাগর কইছে হুজুর আত্মা কইছে লাগে আমি বল মাছের টেয়া ফেরত দেবো, কই মাছের টেয়া ফেরত দেবো, মাপ চাই। এই নামে আমি দোয়া করতাম না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। কত টাকার পয়সার মালিক আমি আছিলাম, আর আমি ওখানে টুপি মাথা দিয়ে আমার দুয়ারে দুয়ারে ঘুরি। এই সব শেষ করছে আমার সাগরে। এই সাগরের নামে আমার কই নিলেও দোয়া বাড়িত। কথা জোরে বলেন, ঠিক নেই? নাম টাম রাখতে আলেমুল আমার জিজ্ঞাসাবাদ করলে কি লাভ হইব না ক্ষতি হইব? বাদশাহ হারুনুর রশিদ, বউর নাম কি? স্বামী স্ত্রী দুইজন বিকাল বেলা সাগরের পাড়ে গেছে ঘুরতে। গিয়ে দেখে বাহাদুল পাগলা বড় আল্লাহওয়ালা এই সাগরের পাড়ে ডাক দিয়েছে, বাহাদুল কইছি হুজুর তুই হেন সাগরের পাড়ে গুরু কি লেগা? হুজুর আমি হেন আকামে আইনি, আমি কাজে আইছি। কি কাজ? আমি এনে ঘর বানাই, কাস্টমার হলে বিক্রি করি, যা ভাই এটা সংসার চালাই। বাদশা করছে ঘরের গান দর্শন নাকি? করছে যে ঘর বানাই আর বেশি। কই তোমার ঘর? গেছে গাছে। যাওয়ানো করে দেয় ঘরটার কিচ্ছু না, বালুর মধ্যে হাত ঘুরে ঘুরে ঘর বানাইতেছে। এটা ড্রয়িং রুম, এটা কিচেন রুম, এটা ডাইনিং রুম। এটা শুধু আঙ্গুল ঘুরেছে কি এর উপরে? পাঠার লাগা কোমা ঘর কই? কই এটাই তো। এটা কি ঘর? কয় এটাই ঘর। দাম কত? কয় 1 দেড়হাম। এটা কিনলে কি লাগবে? বৃষ্টিতে বাসন যেত না, রোদিতে বাসন যেত না। হাফেজ বানাইলে কি লাভ হইব? মসজিদে গেলে কি লাভ হইব? কি গমের বস্তা দিব? মাহফিলে 2 ঘন্টা বয়ে থাকলে কি লাভ হইব? লাভ কেউই দেখে না। এই ঘর কিনলে কি লাভ হইব? লাভ দেখে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? বালুর লাগ দিয়া বলেন যাও না, এই ঘর কিনলে কি লাভ? চামড়ার চোখ দিয়া দেখানো যায় না। মাহফিলে বসলে কি লাভ? চামড়ার চোখ দিয়ে দেখানো যায় না। জিকির আজকারের লাভ চামড়ার চোখ দিয়ে দেখানো যায় না। হাফিজে কোরআনের লাভ চামড়ার চোখ দিয়ে দেখানো যায় না। ও জাহাপনা, আমার কথা বিশ্বাস কইরা 1 দেড়হাম খরচ কইরা কেউ যদি মাটির ঘর কিনা কাস্টমার হয়ে যায়, আমার আল্লাহ প্রত্যেকটা কাস্টমারের জান্নাতে একটা বালাখানা দান করবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই কথাটা স্বামীও শুনলেন, স্ত্রীও শুনলেন। কিন্তু হঠাৎ কইরা এক একজনের এক এক সময় খালাত হয়, মস্কারি করে তিনি উড়াইয়া দিলেন, এই ঘর কিনলি জান্নাতের বেলাখানা হবে, কিন্তু এইখানে তো কোনো লাভ টাভ দেখি না, আমি কিনলাম না। উনি যখন ফেরত আসলেন, ওনার বিবি সাহেব চুপে চুপে 1 দেড়হাম বাহাদুর পাগলার হাতে দিয়া বললেন, পাগল দুনিয়াতে লাভ হোক আর না হোক, যেই তো ঘরের কাস্টমারের খাতায় নাম লেখাইলে আখেরাতে বালাখানা পাবো। তোমার কথাটা আমি একান্ত বিশ্বাস কইরা আমি 1 টাকা দিয়া আমি এখানের একটা ঘরের কাস্টমার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন শেষ হয়ে যখন রাত্রি শুরু হইল, বজাহের গার হামা মর্দম নাসিস্তা, বজাহের গার হামা মর্দম নাসিস্তা, বোবাতেন বা হামা মরদম গুসাস্তা। রাত্রিবেলা এরকম হারুনুর রশিদ স্বপ্ন দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করছেন। কঠিন থেকে কঠিন হালাত, বাঁচনের কোনো রাস্তা নাই। দৌড়তে 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 এমন একটা এলাকায় গেলে যে এলাকাটা অত্যন্ত শান্তিময়, এক একটা বালাখানা আকাশ ছোঁয়া ছোঁয়া ভাব, কত যে শান্তি বয়ান ব্যাখ্যা করার ভাষা নাই। এরকম বালাখানা গুলোর মধ্যে একটা বালাখানার গেটের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা, এই বালাখানার মালিক হারুনুর রশিদের স্ত্রী বেগম জোবায়দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিপদের মুহূর্তে সুন্দর বালাখানাটা দেখে বাবা একটা দৌড় দিয়ে দরজাটার কাছে গেলে
ইয়া দেখেন কত সুন্দর গালিচা, এরকম কত ফল ফুল সাজানো, শুইলে মুখের কাছে হিসাবে দেখা লোভ সামলানো যায় না। দারোয়ানকে ডাকতে বললেন, বাবা বড় পেরেশান হয়ে শান্তিময় এলাকার মধ্যে আসি, যেই জুবাইদার নামটা লেখা উনি আমার বিবি। দারোয়ান, বাবারে গেটটা একটু ছেড়া দাও, আমি ভিতরে গিয়া আগে 10 মিনিট রেস্ট নিয়ে আমার কলিজাটা ঠান্ডা করি, ওইখান থেকে একটু ফল খাই, ওইখানে যে গ্লাসের মধ্যে পানি সাজানো এখান থেকে একটু ঠান্ডা পানি খাইয়া আমি আমার জীবনটা বাঁচাই। দারোয়ানকে যখন পারমিশন চাইলেন, দারোয়ান এমন জোরে একটা ধমক দিলেন, ধমকের সাথে সাথে বাদশা হারুনুর রশিদের ঘুম ভাঙা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ, থরথর করে কাঁপতাছে। বিবি গো, নাই কিসে কিসে কিসে? বিবি গো, যে স্বপ্ন আমি দেখছি আমার কলিজা ছানি নাই। বিবি, তোমার ব্যাপারও দেখছি বিরাট বালাখানা। বিবি, আমার কাছে গোপন রাখো না, তুমি এমন কি আমল করছো? আহ, যে আমলের কারণে তোমার বালাখানা আমি আমার নিজের চোখে দেখছি। বিবি বললেন, স্বামী আমার, যেই স্বপ্নে আপনার ঘুম ভেঙে গেছে, যেই বালাখানা দেখে ধমক খাই আপনার ঘুম ভেঙে গেছে, এই বালাখানাটা আল্লাহ তাআলা এই অবাকিনী দেবাসকে স্বপ্নের মধ্যে দেখাইছে। আচ্ছা, আপনি যদি জানতে চান, গতকাল স্বামী স্ত্রী দুইজনেই তো সাগরের পাড়ে গেছিলাম। বাহাদুর পাগলার কথার আপনি দাম দেন নাই, আপনি 1 টাকা খরচ করে ঘর কিনেন নাই। আমি গোপনে গোপনে 1 টাকা দিয়ে ঘর কিনা কাস্টমার হয়ে গেছিলাম। যেই বালাখানাটা আপনি দেখছেন, এটা আমার গতকাল 1 টাকা দিয়ে খরিদ করা বালাখানা। জোরে কারণ সুবহানাল্লাহ। বাচ্চার এখন আফসোসের কোনো শেষ নাই। টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, কেন আমি ঘর কিনলাম না? হাজার হাজার ঘর কিনলেও তো আমার টাকা খরচ শেষ হইতো না। বাবা, বহুত মানুষ আফসোস করবে, আমার যে সুযোগ ছিল 5 ওয়াক্ত কেন 25 ওয়াক্ত ফললো তো আমার কেউ বাধা দিত না। আমার আল্লাহ যে টাকা দিয়েছিল 10,000 কেন 30,000 দিল তো আমার ছেলে মেয়েরা কোনোদিন আমারে প্রতিবাদ করতো না। আমার যে জায়গা জমি ছিল 10 কাঠা কেন 25 কাঠাও যদি মাদ্রাসা মসজিদ বানাইয়া দিতা, আমার কোনো ছেলে মেয়ে আমার লাঠি বান্ধা ধরতো না। এতগুলা টাকা দেয়া 1টা টাকা খরচ করে যদি একটা ঘর কিনতাম, আজকে বালাখানা পাইতাম। বিবি গো, ভুল যা হওয়ার হয়ে গেছে, আগামীকাল আবার সাগরের পারে যাব, হাজার হাজার টাকা পকেটে নিব, আগামীকাল বালাখানা মালিক হওয়ার ঘর কেনার জন্য আর ভুল করব না। জোরে বলেন ঠিক কিনা? বিকাল বেলা 2 পকেটে টাকা বস্তা বইরা বৌর লয়ে গেছে, গিয়ে দেখে বাহালুর পাগলা আছে, ব্যস্ত ঘর বানাইতেছে। আল্লাহু আকবার। বাহালুর কইছি, হুজুর জি হুজুর, কি করো? হুজুর ঘর বানাই। আগামীকালের মতোই কইছি, জি হুজুর ঘর বানাই। তাহলে বাহালুর মনে কিছু নিও না, আমি কিন্তু ঘর কিনার লিগে আইছি, আমার কাছে কয়টা ঘর বেতন লাগবো। বাহাদুর মুসকি মুসকি আসে, ও যাবো না, আমি একজন পাগলা, আমি একজন মজদুর, আপনি তো ঘর কেনার জন্য বোধহয় লাখ লাখ টাকা লই আইছেন আজকে। বলে, হা, আপনি খবর জানেননি? বলে, কি? ঘরের দাম তো বেড়ে গেছে। বলে, কি পরিমাণ বাড়ছে? খায়রুন ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। ও বাদশা, তাম পৃথিবী যদি আমি বাহাদুরের হাতে উঠাইয়া দেন, তারপর আমার একটা মাটির ঘরের দাম হবে না। জোরে কান সুবহানাল্লাহ। তাম পৃথিবীও যদি আমি পাগলার হাতে উঠাইয়া দাও, তারপর আমার এই মাটির ঘরের দাম হবে না, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে। একটা পৃথিবীর থেকে বেশি মালিক হওয়ার ক্ষমতাও কারো নাই, কাজে আমার ঘর কেনার কাস্টমার হওয়ার যোগ্যতাও কারো নাই। কথাটা বলার সাথে সাথে বাহাদুরের পায়ে পড়ে গেছে। বাহাদুর, কালকা দাম এত সস্তা ছিল, 1 টাকা দিলেই বালাখানা, 1 টাকা দিলেই বালাখানা। একটা সেজদা জমিনের মধ্যে দেও বাবা, একটা সেজদা একদিকে রাখো আর দুনিয়াটা আরেক দিকে রাখো। আমার নবু ডাক দিয়ে বলে, বন্দারে, তামাম দুনিয়ার থেকে তুই বন্দার একটা সেজদার দাম আমার কাছে অনেক বেশি। জোরে কান সুবহানাল্লাহ। বন্দারে, তোরা আমি এত ভালোবাসি, আমার এই 90 মধুমুখে একবার আল্লাহ করে ডাক দিলে আমি 99 ভাগ তোরে জবাব দেই। 5 ওয়াক্ত নামাজ তুই ফরজ, আর আমি আল্লাহ তোরে 50 ওয়াক্তের নেকি দেই। ফজরের নামাজ, এশার নামাজ তুই জামাতের সাথে হইরা সারা রাত ঘুমিয়ে থাকস, আর আমি আল্লাহ তোরে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করি। এইভাবে 30 দিন রোজা রাখা, পরে 6 রোজা রাখা তুই এই রোজা বন্ধ করে দেয়, আর আমি আল্লাহ তোরে 12 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেই। জোরে কান সুবহানাল্লাহ।
কিন্তু এত হস্তায় যে জান্নাত বেচার টেন্ডারটা দিছিলাম তখন তো তুমি বিশ্বাস করো নাই রে হারত বা সাহারত, তখন তুমি তুচ্ছ মনে করেছ। স্বপ্নের মধ্যে যখন বাস্তবটা দেখা লাইছ, এখন তুমি পাগল হইছ ঘর কেনার জন্য। রেজাল্ট যেহেতু আউট হয়ে গেছে, এখন তামাম দুনিয়া দিলেও এই ঘরের একটা দাম হবে না। জোরে বলেন ঠিক কিনা? ও এলাকার যুবক বাবারা, এই মাদ্রাসাটা হলো আপনাদের জন্য বিরাট একটা নেয়ামত। কোরআনের হাফেজেরা এখানে থেকে কোরআন তেলাওয়াত করবি, আশেপাশের গুরুস্থানের আযাব মাফ হবে। কোরআনের হাফেজেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। বাবা তুমি একজন গুনাহগার, আযাব আসতেছিল, তাদের তেলাওয়াতের বরকতে এই এলাকার আযাবের পরিবর্তে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। জোরে বলেন ঠিক কিনা? ইলিয়াস দয়াপুরি সাহেব কত বড় আলেম, ওনার আব্বা আরো বড় আলেম ছিলেন। এত বড় আলেমের খানদান তারা কেমনি এই জঙ্গলের ভিতরে এসা আল্লাহর ওলি জায়গা চয়েস করছেন। তাদের নজর বড় কঠিন নজর। আমার দিল সাক্ষী রে, এখানে দাওরে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা, আশা করি আল্লাহ তাআলা কবুল করেই নেবেন। জোরে বলেন আমিন।